হ্যালো বন্ধুরা, অনেকে দাবি করছেন যে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে হিন্দু ভোটের একটা বড় অবদান ছিল। এই ব্যাপারটাকে একটু খতিয়ে দেখার জন্য আমি ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী উপজেলা ভিত্তিক হিন্দু জনসংখ্যার মানচিত্র নিলাম। এরপর জামাত, এনসিপি জোট ও তাবৎ ইসলামী দল যে যে আসনে জিতছে শুধুমাত্র তাদের মানচিত্র নিলাম। বলা যায় পাখির চোখে হিন্দু ফ্যাক্টর ও জামায়াত এনসিপি জোটের বিশ্লেষণ করলাম আর কি। দুইটা মানচিত্রকে আমি রেজিস্ট্রেশন বা একটার উপর আরেকটা প্রতিস্থাপন করলাম। প্রতিস্থাপন কতটুকু সঠিক সেটা পরিমাপ করতে ডায়াস কোরিলেশন মেট্রিক বা সিম্পলি কতটুকু অমিল তা দেখালাম। দেখা যাচ্ছে প্রতিস্থাপন বেশ সঠিকভাবেই হয়েছে। এবার আসি মজার কিছু মানচিত্রের ছবি নিয়ে। বিশ্লেষণের এই প্রথম ম্যাপটা বানিয়েই আমি প্রথমেই যেটা দেখলাম সেটা হলো এক দুর্ভেদ্য অদৃশ্য লাল দেয়াল। একে আমি বলছি জামাত এনসিপি রাজাকার বিরোধী লাল দেয়াল। যে যে জায়গায় হিন্দুদের আনুপাতিক হার বেশি সেই জায়গায় জামাত ও ইসলামী জোট থেমে গেছে, হেরে গেছে। বিশেষত চট্টগ্রাম জেলার দিকে তাকান, যেখানে হিন্দুর জনসংখ্যা ৮% বেশি সেখানেই জামায়াত হেরে গেছে। চট্টগ্রাম ১৫, সাতকানিয়া এবং চট্টগ্রাম ১৬, বাঁশখালী, দক্ষিণ চট্টগ্রামের এই দুই আসনেই হিন্দুর জনসংখ্যা সবচেয়ে কম, আর সেখানেই জামায়াত জয়ী হয়েছে। এই বাঁশখালীতেই এক হিন্দু পরিবারের ১১ জনকে পুড়িয়ে মারা সেই বীভৎস ঘটনা ঘটেছিল, যা আমাদের ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। সিলেট বিভাগেও একই প্যাটার্ন দেখা যায়। একমাত্র সিলেট ৫-এ জয় পায় জামাত রাজাকার জোটের শরিক খেলাফতে মজলিস। এই আসনের কানাইঘাট উপজেলাতে হিন্দু মাত্র ৩%, যা সিলেট বিভাগের সর্বনিম্ন। যদিও পাশের জকিগঞ্জে হিন্দু ১০%, তবে আরও বিস্তারিত ঘাটলে ঘটনা একদম পরিষ্কার হয়। সিলেট ৫-এ বিএনপির কোনো প্রার্থী ছিল না, অপশন সবই ইসলামপন্থী। তাই হতে পারে হিন্দুদের অনেকে ভোট কেন্দ্রেই যায় নাই। একই প্যাটার্ন লক্ষ্য করা যায় যদি আপনি উত্তরবঙ্গের দিকে তাকান। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুরের লাল দেয়াল বনাম নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম আর গাইবান্ধার জামায়াত জোটের বিজয়। তবে নীলফামারীর আসন ২ সদর ও আসন ৩ জলঢাকা এলাকায় প্রতি ৫ জনের মধ্যে একজন হিন্দু হওয়ার পরেও জামাতের জয় ব্যতিক্রম। যদিও ২ আসনেই জামায়াত ও বিএনপি প্রার্থীদের ভোটের ব্যবধান অনেক কম। আরও কিছু ব্যতিক্রম আছে, যেমন একটু দক্ষিণে আসেন মেহেরপুর ও কুষ্টিয়ার পাশাপাশি দুইটা আসনে ১% করে হিন্দু হলেও একটাতে জিতেছে জামায়াত, অন্যটাতে জিতেছে বিএনপি। তবে আরও অবাক করা ব্যাপার হচ্ছে সাতক্ষীরা আর খুলনা অঞ্চলে। এখানে হিন্দু আর জামায়াতের ভোটের সমীকরণ তো মিলেই না, বরং খুবই অবাক করা। যেমন খুলনা ৬, সাতক্ষীরা ১। এখানে হিন্দু জনসংখ্যা গড়ে ২০%-এর কাছাকাছি, মানে ৫ জনের একজন হিন্দু হলেও জামায়াতের সবচেয়ে বড় সাফল্য এইখানেই, সবুজ বেল্টে। সীমান্ত এলাকায় জামায়াতের ক্যাডার ভিত্তিক কার্যক্রম খুব বেশি, অথবা হিন্দুরা ভোট না দেওয়া, দুইটাই কারণ হতে পারে। তবে খুলনা বিভাগের যেখানেই গড়ে হিন্দু ২০%-এর বেশি, সেখানে জামায়াত দেয়াল ভাঙতে পারে নাই। এমনকি খুলনা ১, দাকব, বটিয়াঘাটা বাংলাদেশের একমাত্র উপজেলা কাম আসন যেখানে হিন্দুরা সংখ্যাগুরু ৫৫%। মিচকা শয়তান জামায়াত এখানে একমাত্র হিন্দু প্রার্থী জামাত আসুর ব্যবসায়ী কৃষ্ণনন্দীকে প্রার্থী করে। তবে লাভের লাভ হয় নাই। খুলনার ৬টা আসন মিলে সবচেয়ে বড় ভরাডুবি হয় এই হিন্দু রাজাকারের। প্রায় ৫২,০০০ ভোটের ব্যবধানে হারে এই লম্পট কৃষ্ণনন্দী। একটু ভেবে দেখেন ব্যাপারটা। প্রায় সব প্রার্থী হিন্দু হলেও বিএনপির মুসলিম প্রার্থীকেই হিন্দুরা ভোট দেয় খুলনা ১-এ। এই খুলনার দাকব আর চুকনগরেই ৭১-এর সবচেয়ে বড় গণহত্যা করে জামায়াত। পাকিস্তানি আর্মির সাথে মিলে একদিনেই ১০,০০০ আশ্রয় প্রার্থী মানুষকে হত্যা করা হয়। সেখানে এই আসনে জামায়াতের পক্ষে কোনো হিন্দু ইলেকশন করছে, এটাই লজ্জার। সেটার কিছুটা হলেও উপশম হয়েছে এই কৃষ্ণনন্দীর রেকর্ড হারে। আমার জয়ের পিছনে যারা আছেন তাদের মধ্যে আপনারা জানেন যে আমার এলাকায় ডুমুরিয়ায় বিশেষ করে ৪১% সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা, এবং তাদের ভোট ৭৫% ভোট আমরা পেয়েছি। তবে একদম অবাক করা হচ্ছে বাগেরহাট ১ আসন। এখানে মোল্লারহাট, ফকিরহাট, চিতলমারী উপজেলায় হিন্দুদের সংখ্যা ২০-৩০%। তার উপর এখানে বিএনপির প্রার্থী হচ্ছে হিন্দু কপিল কৃষ্ণ মণ্ডল। তবুও এখানে জামায়াত কেমনে জয়ী হয় সেটা আমি জানি না। যদিও মাত্র ৩,০০০ ভোটের ব্যবধান। হয়তো এখানে হিন্দুরা ভোট দেয় নাই, অথবা দিলে জামায়াতকে দিছে, এটা আমার বোধগম্য না। এবার আসি রেকর্ডের গল্পে। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি আসনে ঘটছে সবচেয়ে বড় রেকর্ড নির্বাচনের। বিএনপির হিন্দু প্রার্থী দীপেন দেওয়ান ১,৭০,৩২২ ভোটের বিশাল ব্যবধানে হারাইছে সংখ্যালঘু আরেক স্বতন্ত্র প্রার্থীকে। এই আসনে সবচেয়ে খুশির কথা হচ্ছে জামায়াত রাজাকার এনসিপির কোনো প্রার্থী ছিল না, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় রেকর্ড হচ্ছে রাজবাড়ীর ২ আসনে, যেখানে বালিয়াকান্দি উপজেলায় হিন্দুদের সংখ্যা ২০%-এরও বেশি, সেখানে ১,৬৯,৯৫৫ ভোটের বিশাল ব্যবধানে হারছে ৯০ রাজাকার দল এনসিপি। তবে সবচেয়ে কষ্টের যেটা ছিল সেটা হচ্ছে মাদারীপুর ১ আসনের শিবচর উপজেলা। এখানে হিন্দু খুবই কম, মাত্র ৩%।
এই আসনে এবারের ত্রয়োদশ নির্বাচনে সবচেয়ে কম ব্যবধান ভাই, মাত্র ৩৮৫ ভোটে খেলাফতে মজলিসের কাছে হেরে গেছে বিএনপির নারী প্রার্থী নাদিরা আক্তার। উফ, একবার ভাবেন তো, এখানে হিন্দু সংখ্যা যদি তুলনামূলক বেশি হতো তাহলে বিএনপি যে এই আসনটা জিততো এটা একদম চোখ বুঝেই বলা যায়। Of the head of the Jamaat, could a woman take your place one day? It's not possible. It's not possible because Allah made everyone in its own entity. What Allah made, Yes. we cannot change it. যে জামায়াত ইসলামী নারী নেতৃত্বকে হারাম মনে করে সেই জামায়াত জোট হেরে গেল কিনা একজন নারীর কাছেই, এর থেকে পৈশাচিক আনন্দ আর হইতে পারতো না। আফসোস, ইসলাম এক, নারী শূন্য। এ যাবৎ নির্বাচনের ভৌগোলিক আর ডেমোগ্রাফিক ম্যাপ তথ্যপত্র আমি একটু হালকা পাতলা বিশ্লেষণ করে সিদ্ধান্ত উপনীত হইলাম যে বাংলাদেশের হিন্দুরা মাত্র 8% হইলেও গণতান্ত্রিক নির্বাচনে তাদের গুরুত্ব অনেক। এই নির্বাচনে হিন্দুরা এককভাবে বিএনপিকে জেতায় নাই, এটা ঠিক, বরং তারা জামায়াত, এনসিপি, রাজাকার গ্যাংকে ভোট দেয় নাই। বাংলাদেশের 1.5 কোটি হিন্দু জনগোষ্ঠীর জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজেদেরকে সংখ্যালঘু পরিচয় ছাপায়ে বরং নাগরিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা। দশকের পর দশক ধরে নিপীড়ন, বঞ্চনার শিকার হওয়া সত্ত্বেও হিন্দুরা একতাবদ্ধ হয়ে একটা সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম বানাতে পারে নাই, এটা চরম বোকামি। যখন কোনো জনগোষ্ঠী একটা নির্দিষ্ট দলকে অন্ধভাবে বোকার মতো সমর্থন করে তখন সেই দল তাদের দাবি দাওয়াকে গুরুত্ব দেওয়া কমিয়ে দিবে, ফলে এই জনগোষ্ঠীর যাওয়ার কোনো জায়গা থাকে না। ঠিক যেমনটা আছে না বাউলের গানে, প্রভুর ঘর ছাড়ে না কুকুর যতই করো বেত্রাঘাত। অথচ গণতান্ত্রিক ব্যবস্থায় এই 1.5 কোটি মানুষ কোনো নির্দিষ্ট দলের ভোট ব্যাংক না হয়ে অনায়াসে কিংমেকার হয়ে উঠতে পারত। প্রগতিশীল, উদারনৈতিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে রক্ষা করতে হলে হিন্দুদের নিজেদের স্বার্থেই তাদের ভোটকে আরও সুসংহত করা প্রয়োজন। রাজনীতিতে দুর্বল বা অসংগঠিত থাকলে সেখানে কেবল সহানুভূতির জায়গা থাকবে, অধিকারের জায়গা থাকবে না। কারণ দিন শেষে ভোটের ব্যালট আর সংসদ দুইটাই বাস্তব পৃথিবীর প্রতিফলন, শক্তের ভক্ত আর নরমের জম। থাক, আজকে বহুত লেকচারবাজি হয়েছে, এ পর্যন্তই। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ। তো এই বিজয়ে আমরা ভীষণ খুশি, আর আমি আশা করব আমি সংসদ সদস্য হিসেবে আমার এলাকার এই হিন্দু ভাই বোনেদের সাথে থেকে তাদের কাজ করার, তাদের নিরাপত্তা দেওয়ার, তাদের সুখ দুঃখে তাদের সাথে থাকার এবং এই বিজয় যাতে অক্ষুণ্ণ রাখতে পারি এবং তাদের পাশে থাকতে পারি, সেটি আমার সবচেয়ে বড় আশা।